রাজ্যসভার সাংসদ রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর শান্তির বার্তাকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, রাজ্যবাসীকে শান্তি বার্তা না দিয়ে যাদের তোষণ করছেন তাদের বোঝান। রাজ্যবাসীকে ওনাকে শান্তি রাখবার আহ্বান জানাতে হবে না। উনি যে মৌলবাদীদের এখানে তোষণ করেছেন, যে মৌলবাদীদের হাতের পুতুল হয়ে গেছে কার্যত তার সরকার, উনি তাদের কথা বলুন, উনি তাদের উপদেশ দিন, কিছু ব্যবস্থা নিলে তাদের জন্য নিন। রাজ্যবাসী অশান্তি চায় না। রাজ্যবাসী 1946-এর গ্রেট ক্যালকাটা কিলিং এ অংশগ্রহণ করেনি এখানকার হিন্দুরা। কাদের জন্য তৈরি হয়েছিল সেটা মানুষের জানা। বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেই ঘটনা একইভাবে আজকে পশ্চিমবঙ্গে ঘটছে। বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী জেলায় সেলিব্রেশন চলেছে। তখন বুঝতে পারেননি? হুমায়ুন কবিরকে, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে, ফিরাদ হাকিমকে তিনি যদি তখন থামিয়ে দিতেন, সমালোচনা করতেন এবং নিজে যদি ঈদ উল ফিতরের মঞ্চ থেকে ওই বিবৃতি না দিতেন, তাহলে আজকে এই পরিস্থিতি তৈরি হতো না। এই পরিস্থিতি তৈরি হয়েছে এদের ঔদ্ধত্য, এদের সাহস এমন জায়গায় পৌঁছেছে যে আজকে যারা এই কাণ্ড ঘটিয়েছে, এর আগেও করেছে। ডোমজুড়ের ঘটনায়, পাঁচলার ঘটনায় দাঁড়িয়ে যে ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে পশ্চিমবঙ্গের কয়েকটি মৌলবাদী সংগঠন, যে কদর্য ভাষায় একজন মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে, চ্যালেঞ্জ জানিয়েছে, এই শক্তি পায় কোথায়? সেদিন তো মাথা গুঁড়িয়ে দেওয়া উচিত ছিল। যারা